সমবেত জনতা, ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ, আপনারা সকলে জ্ঞানী গুণী সচেতন বুদ্ধিমান মানুষ। নিপা ভাইরাস, করোনা বা যে কোনো ভাইরাস। দাঁড়ান দাঁড়ান, আপনি কে মশাই? আর এখানে ভদ্রমহিলা কোথায় আছে? ভদ্রমহিলা? কোন ভদ্রমহিলা? ও, এখানে তো ভদ্র মহিলা কেউ নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। লেকচারের শুরুতে ওটা বলতে হয়। উপস্থিত লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের ভয় পাওয়ার দিন শেষ। কে রে? এটা পাগল নাকি? হলেও হতে পারে পাগল। উপস্থিত জ্ঞানী গুণী ভদ্রমণ্ডলী, আপনারা সকলে জানেন নিপা ভাইরাস, করোনা বা অন্যান্য ভাইরাস নিয়ে সারা পৃথিবী আতঙ্কিত। তাই আমি হাবুল সরকার, আমি নিজের দায়িত্ব এড়াতে পারি না। আমি বহু গবেষণা করে একটি ভয়ঙ্কর ভ্যাকসিন আবিষ্কার করেছি। এই ভ্যাকসিনটি সমস্ত ভাইরাস থেকে, সমস্ত ব্যাধি থেকে মুক্তি দেবে এক নিমেষে। এখনো পর্যন্ত এই ভ্যাকসিনটি 3টি কুকুর এবং 2টি ছাগলের উপর প্রয়োগ করা সফল হয়েছে, এবং সেই 3টি কুকুর এবং 2টি ছাগল মুহূর্তের মধ্যে তারা মুক্তি লাভ করেছে। শুধুমাত্র হাসপাতালে নিয়ে যাওয়ার সময় না পাওয়ার জন্য তারা তাৎক্ষণিকভাবে ইহ জগতের মায়া ত্যাগ করেছে। পৃথিবীর আর কোনো ভাইরাস, যত ভয়ঙ্কর ভাইরাসই হোক না কেন, তাদেরকে আর স্পর্শ করবার মতন হিম্মত কোনো ভাইরাসের নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তারা সব মুক্তি পেয়েছে? পেয়েছে? নিশ্চয়ই এখন আর পৃথিবীর কোনো ভাইরাস তাদেরকে স্পর্শ করতে পারবে না। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যে এত মহামূল্যবান দুষ্প্রাপ্য ভ্যাকসিনটি আমি কি কি দিয়ে এটাকে আবিষ্কার করেছি। আপনাদের কৌতূহল নিবারণ করবার জন্য দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে এবং গবেষক হিসেবে, এই ভ্যাকসিনের আবিষ্কর্তা হিসেবে আপনাদের কৌতূহল নিবারণ করবার জন্য আমি তা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এই পৃথিবীর মহামূল্যবান দুষ্প্রাপ্য 4টি জিনিস নিয়ে আয়ুর্বেদিক মতে বিজ্ঞানসম্মতভাবে এই ভ্যাকসিনটি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। 4টি দুষ্প্রাপ্য জিনিস, যেমন পাতিশিয়ালের বিষ্ঠা, বন বিড়ালের চনা, হাটাসের মূত্র এবং ভোদরের লালা। মশাই রাখেন তো আপনার ভ্যাকসিন। রাখেন তো, দেখছি এখানে ভ্যাকসিন কেনার মতন কেউ নেই। এখান থেকে জানতো সময় নষ্ট না করে আপনি। আরে না না, আমার কোনো সমস্যা নেই। এই পৃথিবীর সমস্ত সভ্য সমাজকে, মানুষ থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি, সবাইকে সচেতন করবার জন্য আমি নিজেকে 24 ঘন্টা আত্মবলিদান দিয়েছি। আপনারা আপনাকে শহীদও ভাবতে পারেন। যাই হোক, আর বেশি কথা বলবো না। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন এই দুর্মূল্য ভ্যাকসিনটি, তার মূল্য কত এবং আপনারা কিনতে পারবেন কিনা। না, এ সম্পর্কে কোন রকম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। না না মশাই, ওসব আমাদের জানার তো কোনো দরকার নেই। আপনি জানতো এখান থেকে? আরে না না, দাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সম্পূর্ণ ফ্রিতে আপনাদের উপর টেস্ট করব, মানে গবেষণা করব, দেখি কার উপরে। আপনি একটু পেছনটা ঘোরেন তো মশাই। ভালো হবে না, ভালো হবে না কিন্তু। ওহো, আচ্ছা ঠিক আছে। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে আপনি নিন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কটা গরু ছাগল মেরেছেন, এবার আমাদের কি মারতে চাইছেন? আরে না না, সেটা মনে করেন ওই হাসপাতালে নেওয়ার টাইম পাইনি তাই মারা গেছে। এবার তো যার কারণে আমি ওই মোটরসাইকেল নিয়ে এসেছি। ও, তাহলে আমাদেরও কি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছেন? আরে না না, মোটরসাইকেল এনেছি বেগতিক দেখলে আমি পালানোর জন্য। এর আগে মনে করেন ওই পাবলিকে ধরে আমাকে বেগত। এই দেখো না, এই ধর তো, ওর ভ্যাকসিন ওর পাশায় দিয়ে দিই। আরে কি করেন কি করেন? আরে মশাই, আমার মতন ডাক্তার মরলে দেশের কি হবে তা বুঝতে পারছেন? আমি পালাই। তুমি কি বাড়িতে বলেছো? তুমি যে বলেছিলে এই সপ্তাহের মধ্যেই বাড়িতে জানাবে, তারপর তোমার মা বাবা আমাকে দেখতে আসবে। আমি এবার কি জানাবো? আমার বাড়ি থেকে তো এক পাই রাজি আছে। এখন তোমার বাড়ি থেকে দিনক্ষণ দিলেই হয়। তাহলে বৌদিকে দিয়ে বাবাকে বলাই। আমার বাবাও তো তোমাকে খুব পছন্দ করে, কারণ এই গ্রামের তুমি একমাত্র এমএসসি পাস করেছো।
যা বলার তাড়াতাড়ি বলো, আমার মা কিন্তু ভারী ব্যস্ত হয়ে পড়েছে। যা বাবা, কি হলো? আমার আবার টিউশনি পড়ানোর টাইম হয়ে গেল, আমি যাই। দাঁড়াও দাঁড়াও, আজকে আমাকে ক্যানভাস না শুনিয়ে চলে যাচ্ছ? না, চলে যাচ্ছিলাম না। আমি দেখতে চাইছিলাম তুমি আমাকে ডাকো কি ডাকো না। জানো জানো নয়নতারা, আমি সারাদিন ক্যানভাস করে লেকচার করি, কিন্তু তবুও তোমাকে শোনাতে একটা আলাদা আনন্দ পাই। আমি জানি তুমি কিছুই কিনবে না, কিন্তু তবুও তোমাকে শুনিয়ে খুব ভালো লাগে আমার। তাহলে তুমি এখন কিসের ব্যবসা করছো? বর্তমানে ভ্যাসকিনের ব্যবসা ছেড়ে গাছ রামাদুলির ব্যবসা করছি। ভ্যাসকিনের ব্যবসায় অনেক ঝামেলা। তাবিজ কবজ? তুমি আবার গাছগাছরা জানলে কবে থেকে? গাছগাছরা জানতে হবে কেন? আসলে তো সবই সেলসম্যানই। ক্যানভাস আর লেচকার জানলে সবই এক, সে তাবিজ হোক, জামা কাপড় হোক আর রাজনীতি হোক। আসল কথা হলো তুমি কত ভালো ক্যানভাস এবং লেচকার দিতে পারো, তুমি তত বড় বিক্রেতা অথবা নেতা। বুঝেছো? যাই হোক, তুমি কিসের তাবিজ বিক্রি করো? কেন, আম গাছের শিকড় তাবিজে ভরে বেচে দিই। ওতে কাজ হয়? তা আমি কি করে বলবো? কি বলো, মানুষ কেনে? কিনবে না কেন? আরে বাবা, মানুষ কি জিনিস কেনে? মানুষ তো বিজ্ঞাপন কেনে, বিজ্ঞাপন। যাগে, তুমি কি বলে বেচো সেটা আমাকে শোনাও। তাহলে শুরু করি। উপস্থিত ভদ্রমণ্ডলী, লেডিস অ্যান্ড মেন্টালজেন, আপনারা জ্ঞানীগুণী, শিক্ষিত, বিবেকবান মানুষ, বহু টাকা বহুভাবে নষ্ট করেছেন, কিন্তু আজকে এই ফুটপাত থেকে, এই ভাইটির কাছ থেকে নিজের সন্তান মনে করে একটা দারুণ জিনিস আপনারা নিয়ে যান। একটা স্বপ্নে পাওয়া আশীর্বাদী তাবিজ নিয়ে যান। হওয়া কাজ হয় না যারা মনে করছেন, ব্যবসায় লসের পর লস, চাকরিতে বাধা, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলেটা বিপদে চলে গেছে, স্বামী সংসারে মন নেই, স্ত্রী আপনাকে পাত্তা দিচ্ছে না, বহুদিনের পুরনো ব্যথা, উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, হাতে লাঠি আর বসতে গেলে মাটি, যারা অম্বলে গ্যাস্ট্রিকে কষ্ট পাচ্ছেন, বহুদিনের পুরনো ব্যাধিতে ভুগছেন, বহু টাকা খরচ করেছেন, কোনো কাজ হয়নি, আসুন আমার কাছে। শহরের নামি দামি ডাক্তার দেখিয়ে কাজ হচ্ছে না, আজকে এই বান্দার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যান, মাত্র 3 দিনে ফলাফল। ভাবছেন দাম কত? না, দাম বেশি নয়, যে পয়সায় আপনাদের 1 প্যাকেট চা হয় না, 1 কাপ বিড়ি হবে না, আজকে বাজে খরচ মনে করে একটা মহামূল্যবান জিনিস আপনারা সংগ্রহ করুন। দাম মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আজকের প্রচারের স্বার্থে আমি মাত্র দেব 20 টাকা, 20 টাকা, 20 টাকা। যারা নেবেন ভাবছেন, টাকাটা হাতে বার করে হাত উঁচু করে রাখুন, দেব, প্রত্যেকের কাছে দেব, প্রত্যেককেই দেব। যারা নিতে চাইছেন তারা প্রত্যেকে টাকা বার করে হাত উঁচু করে রাখুন। আমি এধার থেকে শুরু করে এধার পর্যন্ত একবার মাত্র ঘুরেই শেষ করব, তারপরে দ্বিতীয় কোনো ব্যক্তি লাখ টাকা দিলেও কিন্তু আর এই মহামূল্যবান জিনিস আমি দেব না, দেব না, দেব না। কি হলো, হাসছো কেন? নয়নতারা, এই নয়নতারা, ছি ছি ছি, তোর লজ্জা করে না? একজন হেডমাস্টারের মেয়ে হয়ে তুই ফুটপাতের এক চিটিয়ার অশিক্ষিত হকারের সাথে দাঁড়িয়ে হাসি মস্করা করছিস? ছি ছি ছি, এই জন্যই কি তোর লেখাপড়া শিখিয়েছি? কি হয়েছে বাবা? হাবুলদা তো আমাদের গ্রামের ছেলে। চুপ, আবার মুখে মুখে কথা বলিস। আজ বাদে কাল তোর দীপ্তর সঙ্গে বিয়ে, লোকে দেখলে কি বলবে? এত ভালো সম্বন্ধ ভেঙে গেলে আমি কি আর ভালো ছেলে পাবো? আজ নয়নতারার বিয়ে, তাছাড়া তুই কেন হকারি করতে যাসনি হাবুল?
তার জন্য তোর চোখে কেন জল আসে? এই বল, এই তাহলে কি তুই সত্যি সত্যি নয়নতারাকে ভালোবেসে ফেলেছিলি? এই হকার, এই তুই কি ভুলে গেছিস? তুই কি ভুলে গেছিস তুই একজন ফুটপাতের অনাথ হকার, লোকের বাড়ির এঁটো কাটা খেয়ে বড় হয়েছিস। তুই জানিস না, তুই জানিস না এই সমাজে একজন অনাথ হকারের মনে কোনো ভালোবাসা থাকতে নেই রে, মনে কোনো ভালোবাসা থাকতে নেই। ছোটবেলা থেকে তোর বাবা মা নেই, এটা তোর অপরাধ। তুই অনাথ, তুই বেশি দূর লেখাপড়া করতে পারিস নি, এটা তোর অপরাধ, তোর সমাজের কাছে অপরাধ। এই বলে চোখের জল বন্ধ কর, নাহলে কিন্তু চোখ দুটো খুঁজে তুলে ফেলবো। হাবুলদা, এই বলে তুই কি সত্যি পাগল হয়ে গেলি? এই এই আয়নার মধ্যে আজকের দিনে নয়নতারা আসে কেমন করে রে? হাবুলদা, তুমি ঘুরে দেখো, সত্যি আমি এসেছি। হাবুলদা, তোমার কাছে আমার খুব দরকার। আমার কাছে দরকার? আমার কাছে দরকার মানে? তোমার না আজকে বিয়ে, তুমি এখানে কেন? না, সে বিয়ে হচ্ছে না। হচ্ছে না কেন? ছেলের বাড়ি থেকে আমার বাবার কাছে একটা গাড়ি চেয়েছিল, কিন্তু বাবা তো জোগাড় করতে পারেনি। আর দীপ্ত গাড়ি ছাড়া বিয়ে করবে না। কি বলছো নয়নতারা? আমি যতদূর জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসতে। আমিও তাই জানতাম, কিন্তু তার কাছে যে আমার চেয়েও গাড়িটা যে অনেক দামি, তা আমি জানতাম না। তাই তোমার কাছে একটা সাহায্যের জন্য আমি এসেছি। কি বলছো নয়নতারা? আমি ফুটপাতের 20 টাকার হকার, তোমাকে সাহায্য করার সাধ্য কোথায় আমার? না 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 হাবুলদা, জানো নয়নতারা, এই ভদ্র শিক্ষিত সমাজে যারা ফুটপাতে দাঁড়িয়ে 20 টাকা ধান্দা করে তাদেরকে সকলে বলে চিটার, হকার। আর যারা 20 লাখ টাকা 20 কোটি টাকার ধান্দা করে তাদেরকে সকলে বলে লিডার, স্যার, ব্রোকার। আমার 20 টাকার যোগ্যতা, তাই আমি হকার। আর যার 20 লাখ 20 কোটি টাকার যোগ্যতা, সে লিডার, নেতা। যাই হোক, অত টাকার ক্যাপাসিটি তো আমার নেই। আমি তোমার জন্য লাগলে আমার একটা কিডনি, প্রয়োজনে 2টো কিডনি দিতে পারি, কিন্তু কোথায় যে বিক্রি করা যায় তা তো আমি জানি না। তুমি পারলে একটু খবরটা নাও, আমি রেডি। না না, ওসবের দরকার নেই। তুমি একসময় ইঁদুর মারা বিষ বিক্রি করতে না? পারলে 2 প্যাকেট ইঁদুর মারা বিষ দাও আমাকে। আমি বেঁচে থেকে আমার বাবার এই অপমান আমি মেনে নিতে পারবো না। দূর পাগলি, যোদ্ধারা কখনো পিঠে গুলি খায় না। মরতে হলে যোদ্ধার মতো বুক ঝাঁঝরা করতে হয়। তাহলে এখন আমি কি করি? নয়নতারা, নয়নতারা, তুমি বাড়ি ফিরে যাও, গিয়ে বরং ওই দীপ্তকে আরেকবার বুঝিয়ে সুঝিয়ে। না, ওই কাপুরুষের কাছে আমি নিজেকে সঁপে দিতে পারবো না। হাবুলদা, তুমি আমাকে বিয়ে করতে পারো না? কি বলছো, কি বলছো নয়নতারা? আমি একজন ফুটপাতের হকার, আর তুমি তুমি একজন হেডমাস্টারের উচ্চ শিক্ষিতা মেয়ে। তোমার মান মর্যাদা, না 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 নয়নতারা, না না, মুহূর্তের খেয়ালের বসে নিজের জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলো না নয়নতারা। না না, মুহূর্তের খেয়াল নয়, শিক্ষিত অশিক্ষিতর কথাও নয়। আমি একটা পুরুষ বুক চেয়েছিলাম, যে বুকে আমার জন্য স্নেহ, মায়া, মমতা থাকবে, যে বুকটা মাথা রেখে শান্তি পাবো। কিন্তু তুমি যদি রাজি না হও, তাহলে আমি জানবো একটু আগে যে ত্যাগের কথা বলেছিলে সেটা অন্তর থেকে নয়, সেটা ভণ্ডামি। না নয়নতারা, না, তুমি
তুমি বিশ্বাস করো না তারা, আমি তোমার জন্য আমার সর্বস্ব দিতে পারি। আমি তো সর্বস্ব চাইনি, আমি শুধু চেয়েছি তোমার হৃদয়টা। তাই হোক, তাহলে তো আমাদেরকে এই গ্রাম ছেড়ে। ছি, তুমি না বলেছো যোদ্ধারা কখনো পেছনে পালায় না? আমরা দুজনে মাথা উঁচু করে বাবার সামনে দাঁড়াবো, চলো। তুই কোথায় গেছিলি মা? আমি তো তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। তাড়াতাড়ি চল, আমি গাড়ির ব্যবস্থা করে ফেলেছি। বাড়ি বিক্রি করার কথা পাকা হয়ে গেছে। না বাবা, আমি একটা অমানুষকে বিয়ে করতে পারবো না। এ সমস্ত তুই কি কথা বলছিস? সি সি সি, আজকের দিনে তুই একটা অশিক্ষিত হকারের হাত ধরে। না, হাতটা ছাড়বে না বাবা। একটা অশিক্ষিত মানুষের চেয়ে একটা শিক্ষিত জানোয়ারের মূল্য যদি তোমার কাছে বেশি হয়, তাহলে আমার কাছে তোমার সারা জীবনের শিক্ষা বৃথা। আমি আমি এই শিক্ষাকে ঘৃণা করি বাবা, ঘৃণা করি। তুমি যদি মানতে না পারো তোমার চেতনা বিবেকের অক্ষমতা, আমি একেই বিয়ে করব, সেটা মাথা উঁচু করেই করব। সেটা তোমার আয়োজনের আসরে হোক বা অন্য কোনো মন্দিরে। না মা না, তোর কোথাও যেতে হবে না। তুই এই আসরেই বিয়ে করবি। আমি তোর বিয়ে মেনে নিলাম।